প্রশাসনের কাছে আমরা বিচার চাই। নিউ বসুন্ধরার ইমাম মান্নান সাহেবকে দুদক দিয়া অত্যাচার করে মামলা দিয়া হাজার হাজার গ্রাহকদের টাকা পয়সাকে আজকে আত্মসাৎ করছে, নিউ বসুন্ধরাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। এর প্রতিবাদ আমরা বিচার চাই। আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করছে, আমরাও নিউ বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে স্থায়ীভাবে আওয়ামী লীগকে আমরা স্থায়ীভাবে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, নিউ বসুন্ধরার যত মামলা আছে, দুদকের কাছে যত মামলা আছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রাহকের টাকা মান্নান তালুকদারের মাধ্যমে অতি শীঘ্রই গ্রাহকরা আমরা দিতে চাই। সকল ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সোচ্চার হন, আমাদের সম্পদ আছে, আমরা যেন আমাদের টাকা পয়সা ফেরত পাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আলামিন সাহেব, বসুন্ধরার সম্মানিত ফিল্ড অফিসার। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই জানেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা বারবার দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলার কারণে উনি দীর্ঘ 7টি বছর উনি কারারুদ্ধ ছিলেন, যার কারণে প্রায় 2-2.5 লক্ষ গ্রাহক আজ ধুকে ধুকে মারা যাচ্ছে। তাদের চিকিৎসা করার পরিমাণ টাকা নেই, খাবারের টাকা নেই, শুধুমাত্র এই মিথ্যা মামলার কারণে। আজ যদি আব্দুল মান্নান সাহেবের বিরুদ্ধে এই মিথ্যা মামলা না থাকতো, আব্দুল মান্নান সাহেব উনি সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারতেন এবং সব গ্রাহকদেরকে যেইভাবে মাসিক অগ্রিম দিচ্ছিলেন এইভাবে যদি দিতে পারতেন, কোনো গ্রাহকদের এই সমস্যা হতো না। আজ এই ফ্যাসিস্ট সরকার শেখ হেলাল এবং শেখ তন্ময় এবং তার দোসররা আব্দুল মান্নান সাহেবের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করার কারণে আজকে আমরা এই বাগেরহাট জেলার সকল ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা মসজিদের ইমাম এবং শিক্ষকগণ আমরা আজ বেইজ্জতের মুখে। তাই আজ এই মানববন্ধনের সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা আমাদের এই খবর আজ আপনারা পত্রিকা সহ সব জায়গায় সুন্দরভাবে প্রচার করবেন। আমাদের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, আমরা বাগেরহাটের সকল শ্রেণীর এবং সব ধরনের মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড় কর্মসূচি দিব। আমাদের প্রায় 2 লক্ষ গ্রাহক আছে, তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড় কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এই জন্য আজকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আব্দুল মান্নান তালুকদার সাহেবের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার বিরুদ্ধে আপনার টাকা পাচারের মামলা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই টাকা পাচারের এই ব্যাপারে একটা সত্যতা প্রমাণ করতে পারে না, কথা ঠিক না? এইভাবে মিথ্যা মামলা দিয়ে তার কাছে শত শত কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে, অথচ এই টাকাগুলো দিনমজুর, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মেহনতি শ্রমিক মানুষের এই টাকাগুলো শেখ হেলাল এবং শেখ তন্ময় এবং তাদের দোসররা, তাদের চামচারা আব্দুল মান্নান সাহেবের কাছে চাঁদা চেয়েছে, যেই চাঁদা দিতে পারেনি, যার কারণে আমাদের এই প্রতিষ্ঠান আজ দীর্ঘ 7টি বছর বন্ধ রয়েছে। 2.5 লক্ষ মানুষ আজ ক্ষতির মধ্যে পড়েছে। এই ক্ষতিপূরণ যারা এই মিথ্যা মামলা দিয়েছে, যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ বসুন্ধরা লিমিটেড, বাংলাদেশ লিমিটেড
এর সম্মানিত গ্রাহকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন 7টি বছর ধরে নিউ বসুন্ধরা লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.এ. আব্দুল মান্নান সাহেব, তাকে বিনা অপরাধে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাকে বিনা কারণে নানা রকম মামলা দিয়ে হয়রানি করে তাকে 7টি বছর আটকে রাখা হয়েছিল, যার কারণে এই বাগেরহাটের 25,000 গ্রাহকের পরিবার, প্রায় 3.5 লক্ষ মানুষ, তারা মানবতার জীবনযাপন করছে। আজকে তার বিরুদ্ধে দুদকের মামলা করা হয়েছে, টাকা পাচারের মামলা করা হয়েছে। আমরা বসুন্ধরার গ্রাহক হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই, আমাদের এই প্রিয় এমপি মহোদয়কে সকল ধরনের মিথ্যা মামলা থেকে তাকে রেহাই দিতে হবে। ভাইয়েরা, যারা আওয়ামী লীগের দোসরেরা তার কাছ থেকে চাঁদা নিয়ে, বড় অঙ্কের চাঁদা তারা গ্রহণ করে আমাদের এই প্রায় 3.5 লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করেছে, যারা এই কাজটি করেছে আমরা তাদের বিচার এই বাংলার মাটিতে চাই। এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হোক। প্রায় 3.5 লক্ষ মানুষ, আমরা যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, আমাদের প্রিয় এই মানুষটাকে সম্পূর্ণ সকল মামলা থেকে প্রত্যাহার করিয়ে তাকে রেহাই দিয়ে আমরা তাকে কাছে পেয়ে সকল গ্রাহক যেন মুক্তি পেতে পারি, অর্থ ফেরত পেতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আগামী 18 তারিখে আমরা পরবর্তী আবার প্রতিবাদ সভা আমরা করব। সকল শ্রেণীর সকল মানুষদেরকে এটাতে থাকার জন্য প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় সকলকে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।